টাকা খুব ছোট একটা শব্দ, অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। ব্যবহারটা ঠিক করো, ওটাই থাকবে মৃত্যুর পরেও। টাকা পয়সা ঘর বাড়ি তো সবাই মৃত্যুর পর অন্যজন ভোগ করবে। খালি পকেটে দুনিয়া ঘোরা যায় না, কিন্তু দুনিয়া চেনা যায়। টাকা এমন একটি জিনিস যাকে প্রয়োজনের সময় জীবনের সব থেকে দামি বলে মনে হয়। কেউ পেয়ে বদলায়, আবার কেউ হারিয়ে। পৃথিবীর সব থেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীটাও পরিষ্কার থাকবে। কখনো কখনো নিজের মনটাকেও স্যানিটাইজ করো, কারণ ঘৃণার ভাইরাস ওখান থেকেই ছড়ায়। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। ছেলেদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটাই শেষ হয়ে যায়। যে ঘরে পুরুষের চেয়ে মহিলার আওয়াজ বড় হয়, সেই ঘরে শান্তি থাকে না। একমাত্র ছোটবেলাতেই সবার ভালোবাসা, সবার আদর পাওয়া যায়। বড় হয়ে গেলে তো মাও কোল থেকে নামিয়ে দেয়। একটা ভালো গান 5 মিনিটের জন্য, একটা ভালো ছবি 3 ঘন্টার জন্য, একটা ভালো কলেজ 2 বছরের জন্য, আর একটা ভালো বন্ধু সারা জীবনের জন্য। চোখের জলই হলো সব থেকে মূল্যবান জল, কারণ পৃথিবীতে অনেক রকমের জল থাকলেও একমাত্র চোখের জলই বোঝাতে পারে কাউকে হারানোর কষ্টটা। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। রাস্তা কখনোই ধোঁকা দেয় না, ধোঁকা তো দেয় সেই মানুষগুলি যাদেরকে আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন, কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর নাই থাকুক, খারাপ চাওয়ার লোকের অভাব নেই এখানে। ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার। মানুষ নামের মানুষ ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই অভাব। কচু পাতা দেখেছেন নিশ্চয়, ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয়, তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? শুধু দাঁড়িয়ে নদী দেখলে কোনোদিনও নদী পার হতে পারবেন না। পার হতে হলে অবশ্যই আপনাকে নদীতে নামতে হবে। যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে। জীবন পথে ততটাই সফল হবে। হেরে গেলে চলবে না, জবাব তো তাদেরকেও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না। বৃষ্টির পরেই আবার সূর্য উদিত হয়। আমাদের জীবনটাও ঠিক একই রকম। খারাপ সময় পেরিয়ে ভালো সময়েও সবার জীবনে হাজির হয়। যে যতই তোমায় কষ্ট দিক, তোমায় ভাঙার চেষ্টা করুক, তোমায় ভাঙতে পারবে না, যতক্ষণ না তুমি নিজে সেই কষ্টটাকে নিজের মধ্যে ধারণ করছো। বিশ্বাসঘাতক কখনোই দূরের কেউ হয় না, খুব কাছের অতিরিক্ত বিশ্বাসী কোনো না কোনো আপনজনই বিশ্বাসঘাতক হয়। জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে? যে ইচ্ছেগুলো কখনো পূরণ হয় না, মনটা সব সময় সেটা নিয়েই পড়ে থাকে। যখন মানুষের মন খারাপ থাকে, তখন ঘুমও আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না, এটাই বাস্তব। জীবনে খুশি থাকার টিপস নাম্বার 1, যেখানে তোমার কদর নেই
সেখানে যেও না। নাম্বার 2, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। নাম্বার 3, যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙিও না। নাম্বার 4, যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 5, জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। আর নাম্বার 6, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না। জীবনে কখনো দুজন মানুষকে ভুলে যেও না, যে তোমাকে জেতানোর জন্য নিজের জীবনকেও বাজি রাখতে পারে। সেটা হলো তোমার বাবা, যে তোমার সকল কষ্টেও তোমার পাশেই থাকবে। তিনি হলেন তোমার মা। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।